মোবাইলে এইসব চলছে, এইসব ইউটিউব আর ফেসবুক ইতি সব পাওয়া যাচ্ছে। বসিরহাট কিছু আলেম আছে আর ফুরফুরা কিছু পীরজাদা আছে। এরা কেমন পীরজাদা আমি জানি না, কিছু সবাই নয়, কিছু পীরজাদা কাদা ছড়াছড়ি করছে, নতুন করে শুরু হয়েছে। এটা অনেকদিন আগে ছিল, মাঝখানে যে যার মতন চলছিল, আবার নতুন করে শুরু হয়েছে। পীরজাদার আমি নাম বলছি না, আপনারা তাকে চেনেন, মোবাইল খুললে পাওয়া যাবে। নতুন করে কাদা ছড়াছড়ি হয়েছে। হ্যাঁ, এ ওকে মুনাফিক বলছে, ওকে কাফের বলছে। পীরজাদা বক্তাকে কাফের বলছে, আলেমকে কাফের বলছে। এখন তো ঠিক নয়, এখন করা ঠিক নয়, কাদা ছড়ি ছড়া করা ঠিক নয়। দাদা হুজুরের সিলসিলায় সবার অধিকার আছে। পীরজাদা ওয়াজ করবে, পীর সাহেব করবে, আলেম করবে, হাফেজ করবে, ইমাম করবে, সবাই মিলে দিনে দাওয়াত দেবে, কলেমা দাওয়াত দেবে, নবীর কথা বলবে, নবীর জীবনী বলবে, ইতিহাস বলবে, সুন্নাতের পায়রবির কথা বলবে। মানুষ তাতে শুনে তারা আমল করে হেদায়েত হবে, ঠিক কিনা? আর যদি এসে উল্টোপাল্টা কাদা সরাসরি করি, এতে মানুষ রেগে যাবে না, ভালো হবে। আবার দেখছি নতুন করে আবার মানে কিছু পীরজাদা, সবাই নয়, আবার ফেসবুকে লিখছে, আবার একটু ঝামেলাটা মিটিয়ে লবার জন্য। আমি পীরজাদার নাম বলছি না, এক পীরজাদা তাদেরকে গালি দিচ্ছে, বড় বড় কথা বলছে, আরেক পীরজাদা বলছে এটা আমরা মিটিয়ে এলাম। মিটিয়ে এলাম, ভালো কথা, আলহামদুলিল্লাহ, আমরা ওইটাই চাই। সবাই আমরা এক জায়গায় একটা ছাতির তলায় থাকি, একটা ছাতের তলায়, একটা ছাতির তলায় আমরা থাকি, সবাই মিলে মিশে করি কাজ, সবাই কলেমার দাওয়াত, দ্বীনের দাওয়াত, সবাই দেখ, সবাই দাদা হুজুরের কথা বলুক, পাঁচ হুজুরের কথা বলুক, মুফতি আজম মেজলা হুজুরের কথা বলুক, বসিরহাটে আল্লামা হুজুরের কথা বলুন, খাজা মাইনুদ্দিন হুজুরের কথা বলুন, কলকাতা মানিকতলা হুজুরের কথা বলুন, তাদের ইতিহাস, তাদের আমলের কথা, তারা কিভাবে আল্লাহকে পেয়েছে, ঠিক কিনা? তারা কিভাবে নবীকে হাসিল করেছে, কিভাবে দ্বীনকে পেয়েছে, কিভাবে শরিয়াতকে পেয়েছে। মাঝের হাইট পীরডাঙ্গা হুজুর শুয়ে আছেন, নিউ টাউন রাজারহাট, হুজুরের ইতিহাস বলে। ভাঙর পীর আসগার আলী সাহেব হুজুরের কথা বলেন, হারোয়া ঘুটিয়ারি শরীফ হুজুরের কথা বলেন, ঘুটিয়ারি গাজী মোবারক তানার কথা বলেন। মানুষ তো তারপরে পরিবর্তন হবে, ভালো হবে। চারিদিকে আমাদের আল্লাহর ওলিরা গাঢ় করে শুয়ে আছে, আমাদের মুসিবত হবে না। এই শুনছিলেন না, ডানা 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 ঝরে সব একদম শেষ করে দেবে। মাইকে হেঁকে দেওয়া হচ্ছে, আপনারা খোলার বাড়ি, অ্যালবাস্টারের বাড়ি, টালির বাড়ির থেকে ছাদের তলায় যান, হেঁকে দিয়েছে না? সরকার তো দিয়েছে, কিছু কিছু মসজিদও মাইকের হয়েছে। হ্যাঁ, যেদিন ডানা ঝড়টা হবার কথা যে রাতে, ওই রাতে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার ইসালে সব হচ্ছিলেন ফুরফুরা শরীফ। জোরে বলুন সুবহান। যতক্ষণ বাংলার ভক্ত মুরিদ, লাখ লাখ মুরিদ ফুরফুরাতে ছিলেন, লাখ লাখ মুরিদ, যতক্ষণ ইসালে সব হয়েছে, যতক্ষণ এক ফোঁটা পানি হাওয়া কিছুই হয়নি, ডানা এমনি এমনি পালিয়েছে, ডানা আর আমাদের কোনো ক্ষতি করতে পারিনি। জোরে বলুন সুবহান। এর দ্বারাই আপনাকে আমাকে বুঝে নিতে হবে, পীরের ইসালে সব সম্মান ইজ্জতের ওসিলায় আল্লাহ পাক বাংলার মুরিদদেরকে, পশ্চিম বাংলার মুরিদদেরকে, দাদা পীরের মুরিদদেরকে আল্লাহ হেফাজত করেছে না করিনি? কথা বলেন, আল্লাহ হেফাজত করেছে না? সেই আমরা দরবার নিয়ে কাদা ছড়াছড়ি করবো কেন? তুমি আমার নামে বলবে, আমি তোমার নামে বলবো, উনি আমার নামে বলবে, উনি আমি তার নামে বলবো, এইভাবে তো চলা ঠিক নয়। আবার তুমি আবার বলবে সব মিটিয়ে এলে, কার কথাটা নেবে সাধারণ মানুষ? বাংলার জনগণ, সাধারণ মানুষ কার কথাটা নেবে? কোন পীরজাদা, পীর সাহেব, কোন আলেম, কোন বক্তা, কোন আল্লামার কথাটা নেবে? এটা তো বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তাহলে এর ভিতরে তবলিগ, গামারি, শিয়া, বেরিলি, আজানগাজি, জামাত ইসলাম, ঘড়ি পীর, কলা পীর, চশমা পীর, হ্যাঁ, আহলে হাদিস জন্মাবে না? জন্মাবে না? হ্যাঁ, জলকারে আপনি মাছ ফেলেছেন 5 রকম, ওতে আর 2 রকম মাছ বাড়ে না?
কিছু বুনো মাছ আছে না, বুনো বুনো মাছও জোগাড় হয়ে যায়। তাহলে আপনার সিলসিলা আপনি যদি উল্টোপাল্টা করেন, কাদা সরাসরি করেন, আপনি যদি করেন, তাহলে দলের ভিতরে ভেজাল ঢুকবে না? ঢুকবে না? এগুনকে বন্ধ করুন। আমি বলবো আজকে এই খড়গাছি, দক্ষিণ খড়গাছি মাহফিল থেকে আমি যে সমস্ত পীরজাদা, পীর সাহেব, বক্তাগণ, বসিরহাট বক্তাদের সঙ্গে, বসিরহাট মুফতিদের সঙ্গে, বাংলার কিছু আলেমদের সঙ্গে কাদা সরাসরি করছেন, ওটা বন্ধ করুন। আপনাদের সমস্যা যদি হয়ে থাকে আপনারা একটা ঘরের ভিতরে বসে মিটিয়ে নেন, সমস্যাটাকে মিটিয়ে নেন। পাঁচটা মানুষ, আম জনতাকে শোনাবেন না, আম জনতাকে শোনাবেন না, তারা বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে। আপনারা ঘরের ভিতরে বসে এক জায়গায় মিটিয়ে নেন। কি আমি কথা ভুল বলছি? এক কথা বলেন। বাপ বেটা যদি ঝক্কি ঝামেলা হয়, এক জায়গায় আমরা বসে মিটশিট করি না? করি না? স্বামী স্ত্রী হচ্ছে, ভাই ভাই হচ্ছে, পাড়া প্রতিবেশী হচ্ছে, আল্লাহ করে আমরা সব মিটে যাচ্ছি। আমরা কি আর মাইকি বলে বলে বেড়াচ্ছি? হ্যাঁ, এই মাইকে বলা খারাপ জিনিস। এই যে সমস্ত চ্যানেল, এইসব ফেসবুক, ইউটিউব চ্যানেল, এ তো শুধু এখানে হচ্ছে না, এই জায়গায় যদি এই জিনিসটা ছাড়ে বা চলে, পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে। তাহলে আমার সিলসিলায় ভেজাল ঢুকেছে, আমরা যদি ঝক্কি ঝামেলা কামড়া কামড়ি করি, অন্য সিলসিলার মানুষ শুনলে ভালো বলবে না খারাপ বলবে? বাপ কথা বলেন, খারাপ বলবে না? আমার সিলসিলার সমস্যা। আচ্ছা, আমার ভালো লাগে না, আমি ওই বক্তার সাথে ওয়াজ করব না। কথা বললাম যে তার কথাটা আমি মাইকে বলতে যাব কেন? কড়া ভাষায়, সে ভাষা আমি বলতে পারছি না, আমার বলার সাহস হচ্ছে না। পীরজাদা বলছে কড়া ভাষায়, সে ভাষা বলা যাবে না মাইকে। তারা কি করে বলছে, ওই সমস্ত পীরজাদা কি করে বলছে, আমি শুধু ভাবছি, চিন্তা করছি। এগুনকে বন্ধ করেন, ভালো হয়ে যান, সতর্ক হয়ে যান। আল্লাহ পাক আপনাদেরকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ফুরফুরার পীর আবু বকর মুজাদ্দিদুজ্জামান, পাঁচ কলিজার টুকরা, হোসেন বুখারীর চার শহীদান, বসিরহাটে হুজুর, এত আল্লাহর ওলিরা এসেছেন। এখন যেমন ওয়াজ নসিহত হচ্ছে, আগেও তো ওয়াজ নসিহত হয়েছে। এসব আল্লাহর ওলিরা কি কাদা সরাসরি করেছিল? কারোর বিরুদ্ধে বলেছিল? না। কাদের বিরুদ্ধে বলেছেন? হারাম, বিদআত, কুফরি, গান বাজনা, সুদ ঘুষ, বেনামাজি, এদের বিরুদ্ধে বলেছে। তোমরা এদের বিরুদ্ধে বলো, এদের নিয়ে আলোচনা করো। যে সমস্যা আমাদের ভিতরে, যে রোগগুলো আছে, সেগুনকে নিয়ে বলো। তোমরা এসব না বলে তোমরা আলেমে কামড়া কামড়ি করছো, পিজ্জাদা কামড়া কামড়ি করছো। তোমরা পীরজাদা হয়ে সাধারণ আলেমের সাথে লিখতেছ কেন? তোমাদের তো সম্মান অনেক, তোমাদের তো লেভেলটা আলাদা, তোমাদের লেভেলটা উঁচু লেভেল, বক্তাদের নিচু লেভেল। বাংলার কিছু বক্তা আছে তাদের নিচু লেভেল, আর তোমরা পীরজাদার ঘরের সন্তান, পীরজাদা, পীর আল্লামা, তোমাদের লেভেলটা তো আলাদা, উঁচু লেভেল। তোমরা উঁচু জায়গা থেকে নিচু জায়গা আসতে যাচ্ছে কেন? ওর সাথে ভালো লাগে না, আমি বসিরহাটের আলেমের সাথে ওয়াজ করলাম না, আমি বাদুড়িয়া আলেমের সাথে ওয়াজ করলাম না, আমি ভাঙড়ের যে আলেমরা গন্ডগোল করছে ওই আলেমের সাথে ওয়াজ করলাম না, হাওড়া হুগলি যে আলেমরা গন্ডগোল করছে, যে মুফতি গন্ডগোল করছে, আমি ওর সাথে ওয়াজ করলাম না। তুমি উঁচু জায়গার লোক, উঁচু জায়গার সম্মান, তোমার মাথায় তাজ, হ্যাঁ, তোমাকে মানে বাংলার মানুষ, তোমাকে সম্মান করে, তোমাকে তাকবীর দেয়, তোমাকে যদি কি খাওয়ালে মানে খুশি হবে না আপনি এ চিন্তা করে। শরিয়াতে যদি জায়েজ থাকতো নিজের বুকটা ফেড়ে দিল পার করে ভুনা করে খাওয়াতো, ঠিক কি না? হ্যাঁ, তাই তুমি উঁচু জায়গার মানুষ, সম্মানীয় ব্যক্তি, উঁচু লেভেলের মানুষ, তোমার লেভেলটা আলাদা, তুমি সেই লেভেলে থাকো, তুমি নিচু লেভেলে মিষ্টি এসো না। যাই হোক, আমার বাপেরা, খড়গাছির মানুষ, প্রচুর জলসা হয়, আপনারা সব জানেন বোঝেন। আমি আপনাদেরকে বলবো সতর্ক হবেন, সাবধান হবেন। আল্লাহ পাক আপনাদেরকেও মাফ করে দেবেন, ক্ষমা করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জান ভরে মুখ খুলে সবাই মিলে নবী সালাম
বাড়িয়ে দাও। উড়িল আল্লাহর ও বাঙানি, বলো দুঃখের রজনী, হইল জগৎ নুরানি, আমিনার নয়ন ও মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, তোমারি ওসিলা দিয়া কান্দিলেন নবী আদম ও মহান, হইল মাবুদির দয়া, কবুল করি ইলেন দুআ, নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, মুজাদ্দিদ জামান হয়ে রহিলেন ফুরফুরার জমিনে, তারি সিলসিলা হতে সালাম পাঠাইলাম আপনাকে, নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, নবীজির আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমেনা, আমার নবীর দুদুমা হালিমা, আমার নবীর পাপরসাম ও সোনার মদিনা, নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, যে যেখানে আছেন ঠিক ওই জায়গাটা নিয়ে বসেন। ইয়া রাব্বি।